সকালবেলা বেরোবো, এর মধ্যে দেখি মিস্ত্রিরা এসে হাজির হয়ে গেছে। যাই হোক, মিস্ত্রিরা এসে যখন, ওদেরকে তো চা দিতে হবে, তাড়াতাড়ি করে একটু চা করলাম, চা করে ওই বাড়ি নিয়ে চলে গেলাম। ওই বাড়ি নিয়ে গিয়ে মিস্ত্রিদের চা দিয়ে দিলাম। এইদিকে মাম্পিও এসে, মাম্পিকেও একটু দিলাম। পাশে বাড়ি এক দিদি ছিল, তাকেও একটু চা দিয়ে দিলাম। আমি ওদের সঙ্গে একটু চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বাড়ি এসেছি, ঝটপট করে রেডি হয়ে চলে গেলাম একটু দত্তপুকুরে। আমার দরকার ছিল, কেন আমার সিঁদুরটাও বাড়ন্ত হয়ে গেছে, যাবো যাবো করে সময় হচ্ছে না। যাই হোক, আজকে একটু সময় পেলাম, চলে গেলাম। তা সিঁদুর নিলাম। একটা চুড়ি দেখে এত পছন্দ হয়েছে, তা চুড়িটা নিতেই পারলাম না, এত যা দাম বলছে। ধর বাবা, চুড়ি নেওয়ার দরকার নেই, সিঁদুরটা নিলাম। নিয়ে চলে আসলাম ফলের দোকানে। ছেলেটা একদম ভাত টাত খাচ্ছে না, ওই কারণেই ছেলের জন্য দুটো ফল নেবে। বেশি ফল নেবো না, আবার পয়সাটাও তো দেখতে হবে। দুটো বেদানা আর একটুখানি আঙুর ছেলের জন্য, আর আমার জন্য একটু কুল নিয়ে চলে আসলাম। ওখান থেকে এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে রান্নার দিকে চলে আসলাম। রান্না করবো পনিরের তরকারি। তা প্রথমেই তাড়াতাড়ি করে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিলাম তেলটা। দিয়ে কটা পনির নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। সেই কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, টমেটো দিয়েছি, দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেই কষানোটা হয়ে এসছে, তারপর জল ঢেলে দিয়েছি, ফুটে এসছে, পনিরগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এইদিকে আবার একটু বেগুনও ভেজেছি, বেগুন ভাজার পরে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। ইয়ে বাবা, ফুলকপি তো ভাজা বসিয়েছি, কিন্তু আমার কি খিদে পেয়েছে, অত বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4 বাজতে যায়। তা ভাত খাবো না, থাক, ফুলকপি ভাজা আমার এখন খাবো না, রাত্রে খাবো। আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়লাম। এইদিকে মাম্পিও এসে, মাম্পি বলছে কাকি দুটো ভাত দেবে। আর কি করবো, ভাত চাইছে দুপুরবেলা, আমারও অত বকবক করার সময় নেই। ওকেও দুটো ভাত দিয়ে দিলাম। ও বেগুন ভাজা দিয়ে আর ভাতটা খাচ্ছে, বলছে কাকি পনিরটা পরে খাবো। আর আমিও খাচ্ছি ওর সঙ্গে। যাই হোক, আমি আর মাম্পি ভাত খেতে থাকি। তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।